একদিকে সিভিকের ভূমিকায় কর্তব্যরত, পাশাপাশি পরিবারের হাল ধরতে তিনি বিক্রি করছেন রুটি তরকারি। বাবা শারীরিকগতভাবে অসুস্থ, ফলে পরিবারের ভরসা শুধুমাত্র এই ছেলেই। আমরা কথা বলছি জগদ্দলের বাসিন্দা প্রতীক গোস্বামীর কথা, যিনি একজন সিভিক ভলেন্টিয়ার। পেশাগত দিক থেকে তিনি সিভিক ভলেন্টিয়ার হলেও প্রত্যেক দিন তিনি তার রুটির দোকানে আসেন বাবা মাকে সাহায্য করতে। তবে একজন সিভিক ভলেন্টিয়ারের হঠাৎ এই রুটির দোকানি হয়ে ওঠার পেছনে কারণ কি? আসুন তার জীবনের অজানা গল্প তার মুখ থেকেই আজকে শুনে নেব। যেরকম আপাতত পরিস্থিতি, বাজার পরিস্থিতি, যেই স্যালারি আমি পাই সেই স্যালারিতে এই পরিবার চালানোর ক্ষমতা আমার নেই। তার জন্য বাবার একটা বয়স হয়েছে, বাবার একটা কিডনি নেই, মায়েরও বয়স হয়েছে। মা বাবা মিলে আর আমি মিলে ডিউটি করে এসে এটা আমি চালাই। আমার ব্যবসা 14-15 বছর হয়ে গেল, আর আমি সিভিক ভলেন্টিয়ারে আমি 13 বছরের ওপর হয়েছি। 2012-তে রিক্রুট হয়েছি। অসুবিধা হয়, কিন্তু ডিপার্টমেন্টও আমাকে অনেকটা হেল্প করে ডিউটি হিসাবে, যে যেরকম সুবিধা হয় আমার, যাতে ডিপার্টমেন্ট আমাকে খুব হেল্প করে। এবং একটু অসুবিধার মা বাবা দেখে আমি এসেই আবার এটা ধরে নিই। দেখুন, সবাই তো সমান নয়, আঙুলে 5টা আঙুল সমান না, সবাই যে খারাপ এটাও না। ডিপার্টমেন্টে অনেক ভালো আছে, সেরকমভাবেই ডিপার্টমেন্টের জন্য যদি কিছু করতে পারি বা সাধারণ মানুষের জন্য করতে পারি, এটাই দেখে ভেবেই আমি এই চাকরিটা জয়েন করেছি। এবং আমি আমার যেটা সেই রকমভাবে পারি না বলে আমি আমার ব্যবসাটা পেছনে সাপোর্ট করে চালাচ্ছি। রুটির দোকান ভেবেছি, এখনকার দিনে সবাই ব্যস্ত মানুষ, সবাই রুটি কিনে বাড়িতে গিয়ে আর সেরকমভাবে রান্না করবে না। সবাই এখন ঘরে দুজন সংসার থাকলে দুজনেই বাইরে কিনে খাবে। তার জন্য আমি এইটাই চয়েস হিসাবে বেছে নিয়েছি। আমি তো এটাই এখনো পর্যন্ত খারাপ লাগে যে এই বৃদ্ধ বয়সে আমার মা বাবা খাটছে, আমি কেন পারছি না ওদের বসিয়ে, আমি নিজে একা পারছি না কেন, এটা আমার সবচেয়ে বড় নিজের কাছে কষ্ট, যে আমি এখনো পারছি না কেন ওদের বসিয়ে আমি খাওয়াতে। সিভিক ভলেন্টিয়ার হওয়ার পেছনে ভেবেছিলাম ডিপার্টমেন্টের হয়ে কাজ করব। আমার বাবা শিখিয়েছিল সৎভাবে এবং সৎভাবে বাঁচতে হবে। ডিপার্টমেন্টের হয়ে কাজ করবো, পুলিশের হয়ে কাজ করবো, পুলিশেরকে সম্মান যেরকম আমি ছোটবেলা দিয়ে ভয় বা সম্মান করতাম, সেটাই ভেবে আমি পুলিশের এই সিভিক ভলেন্টিয়ারে জয়েন করেছিলাম। আমার ডিউটি টাইম মর্নিং ডিউটিও থাকে, আমি 10টা দিয়ে 5টা 5:30 পর্যন্ত ডিউটি করি, এবং 12:30 দিয়ে যেটা আফটারনুন ডিউটি সেটাও করি। আমি লালবাজারে আপাতত বসছি। আমার কাছে আমি সততার সাথে কাজ ডিউটি করছি এবং সততার সাথে ব্যবসা করছি, এটাই আমার কাছে বড় পাওনা। কে আমাকে কি বললো তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি নিজের কাছে নিজে ঠিক থাকলেই সেটাই ঠিক। ওর যে মায়না সেইটা হচ্ছে না বলে আমি ব্যবসাটা চালু করেছিলাম, যাতে ওর মায়না 10,000, আমার 8জন লোক খেতে এই টাকায় কিচ্ছু হবে না, যার জন্য ব্যবসাটা করেছি। আমি 500 আটা নিয়ে প্রথম যখন চালু করি, 500 আটা নিয়ে আজকে 10 কিলোয় দাঁড়িয়েছি। এখন একটু উন্নতি করেছি, এই জন্য আমি এই ব্যবসায়। আর আমি যদি বসে যাই আমার ছেলেটার ভবিষ্যৎটা নষ্ট হবে, এও ভাবছি। আমি সবসময় এই ভেবে ভেবে আমি উঠছি, ছেলের যে মায়না, আর যদি আমি বসে যাই আমার ছেলে আমাকে না খাওয়াতে পারলে আমি দুটো গালাগাল দেবো, এই চিন্তাই করে যাই। একটা বন্ধু বান্ধব নেই, ডিউটি যাবে, ডিউটি থেকে এসে বাবা মায়ের হেল্প করবে, আমাদের হেল্প করবে। আর আমি ওকে একটাই কথা বলি, যা করি তোরই থাকবে। এই শিক্ষাটা দিয়ে দিয়েছি যে তুমি সৎ পথে রোজগার করে যা রাখবে এটা ভবিষ্যতে থাকবে, আর অসৎ পথে রোজগার করলে 2 দিন খাবে, 3 দিন থাকবে না, আরও মানুষের কাছে ধিক্ষার খেতে খেতে মাথা নত হয়ে যাবে। খুবই আনন্দ হয় যতক্ষণ ছেলেটা না আসে অফিস থেকে। আমি চিন্তা করি যে ছেলেটা আসুন না, দোকানটা না ধরলে আমার তো হবে না। দোকানটাই ওই জন্য, দোকান ছাড়া আমাদের উপায় নেই। এই দোকানটাও আমরা ওই জন্যই দোকানটা খুলি। ও কিছুক্ষণের মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই এসে পড়ে। ও তা থাকলে আমাদের শান্তি। আমি একটাই জানি যে আমার ছেলে সৎ, 100-এ 100% সৎ, মানে আমার ছেলে। এবার যদি ওর কিছু করারই থাকতো, তা ও কেন উর্দি পরে কেন করবে? ও তো এমনিও করতে পারতো। এমনিও তো মানুষের তোলাবাজি, চারিদিকে খবরে নিউজ চ্যানেলগুলোয় দেখি যে তোলাবাজি করছে, কিন্তু তাহলে উর্দিটাই বা পরবে কেন? আমরা ও উর্দি পরে যে সৎভাবে ডিউটি করছে, এতে আমরা গর্বিত। আমি আমার স্বামীর পাশে সারা জীবন আছি, থাকবো, আর ওর এই কাজটাকে আমি সাপোর্ট করি। যা করছে সৎ পথে তো করছে, ও
কোনো অসৎ কাজ করছে না। আর ও সেভিক করে বাবা মার পাশে দাঁড়িয়েছে, এতে আমি অনেক খুশি। আমি আমার শ্বশুর শাশুড়ি ওদের পাশে সারা জীবন থাকবো। হ্যাঁ, বাচ্চাকে দেখে বাচ্চার ভবিষ্যৎ এখান থেকেই আমাকে করতে হবে। এখন আমি উচ্চ মাধ্যমিক পাস, তা আমার কোয়ালিফিকেশান তো সেরকম বেশি নেই। তা বাচ্চাকে আমাকে এই দোকানের উপর দাঁড়িয়েই আমাকে ব্যবসা করতে হবে। আমার শ্বশুর শাশুড়ি অবর্তমানে আমাকেও দোকানে আমি দাঁড়ানোর চেষ্টা করি। বর্তমানে অনেককেই দেখা যাচ্ছে যে তাদের বাবা মায়ের প্রতি দায়িত্ব থেকে পিছু হচ্ছে। পাশাপাশি রাজ্য জুড়ে একাধিকবার সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে নানান অভিযোগও সামনে আসছে। তারই মাঝে অন্য ছবি ধরা পড়ছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রদীপ গোস্বামী তিনিও একজন সিভিক ভলেন্টিয়ার। প্রত্যেক দিন তিনি তার ডিউটি শেষ করে তার বাবা মায়ের কাছে ফিরে তাদের কাজে তাদের সাহায্য করছে। ছোট থেকে প্রদীপের ইচ্ছে ছিল বিশেষ কিছু করার, তবে নানান কারণে সেগুলি আর হয়ে ওঠেনি। অবশেষে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকায় তার কাজ এবং তারপরেও তিনি তার পরিবারের প্রতি যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে সরে যান। অবশেষে সব মিলিয়ে এই পরিবার তারা খুশিতেই রয়েছে এই অল্প আয়ের মধ্যে। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।